নমস্কার, ওয়েলকাম টু মিরাকেল অফ অ্যাস্ট্রোলজি। আজকে মঙ্গলকে নিয়ে আলোচনা করব। মঙ্গল যদি আমাদের বিভিন্নভাবে অবস্থান করে কীরূপ প্রভাব দেয় জীবনের ক্ষেত্রে। দেখুন, মঙ্গল একটা খুব গুরুত্বপূর্ণ গ্রহ। মঙ্গলের এনার্জিকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাই জীবনের ক্ষেত্রে, জীবনে অনেক কিছু সমস্যার সমাধান কিন্তু আমরা করতে পারি। ভিডিও শুরু করার আগে বলবো, আমার জৈমিনী জ্যোতিষের নতুন ব্যাচ শুরু হচ্ছে, মানে এপ্রিলের ফার্স্ট উইকে। যে সকল ছাত্র বা ছাত্রী এই ব্যাচে জয়েন করতে চান তারা কিন্তু আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। কোর্সের ডিটেলস আমার ফেসবুক পেজে এবং ফেসবুক আমার যে প্রোফাইল তাতে দেওয়া আছে। তাছাড়াও যদি তারা ব্যক্তিগতভাবে জানতে চান কোর্স ডিটেলস সম্পর্কে, কোর্স ফিস সম্পর্কে, তারা আমার পার্সোনাল মোবাইল নাম্বার 9831471680 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আজকের আলোচনার বিষয় মঙ্গল। প্রথমেই মঙ্গল বলে রাখি, মঙ্গল আমাদের কুষ্টিতে কি নির্দেশ করে। মঙ্গল কালপুরুষের প্রথম ভাবের অধিপতি এবং অষ্টম ভাবের অধিপতি, মানে কালপুরুষের যে আমাদের চার্ট, মেষ রাশির অধিপতি এবং বৃশ্চিকের অধিপতি। সুতরাং আমাদের ফিজিক্যাল বডিকে মঙ্গল রিপ্রেজেন্ট করে এবং যে কোনো সাডেন ইভেন্টস বা সাডেন ঘটনা, সেটা দুর্ঘটনা হোক, যে কোনো ঘটনা কিন্তু মঙ্গল দ্বারা নির্ধারিত হয়, কারণ কালপুরুষের অষ্টম ভাবের অধিপতি। এছাড়াও মঙ্গল তৃতীয় ভাবের কারক। আমাদের এফর্ট, আমাদের পরাক্রম, আমাদের সংগ্রাম, আমাদের সাহস, সে যে কোনো ক্ষেত্রে, জীবনের যে কোনো ক্ষেত্রে পরাক্রম কিন্তু মঙ্গল দিয়ে থাকে। এছাড়াও কালপুরুষের ষষ্ঠ ভাবের অধিপতি, মানে কারক। ষষ্ঠ ভাব থেকে আমরা কম্পিটিশান, লড়াই, ঝগড়া, ঋণ, এগুলো সব কিন্তু মঙ্গলের দ্বারা নির্ধারিত হয়। প্রতিবাদের ক্ষমতা মঙ্গল প্রদান করে। প্রোটেকশান, ভালো প্রোটেক্টার, মঙ্গল হচ্ছে প্রোটেক্টার, সেনাপতি। মঙ্গলকে সেনাপতির সাথে তুলনা করা হয়, মিলিটারি কমান্ডারের সাথে তুলনা করা হয়। কারণ কি? তারা প্রোটেকশান দেয়। সুতরাং মঙ্গল হচ্ছে ভালো প্রোটেক্টার। সবই কিন্তু মঙ্গলের খারাপ নয়। কালপুরুষের দশম ভাবেরও কারক মঙ্গল। সুতরাং ঊর্জা, কর্মের ক্ষেত্রে লিডারশিপ করার ক্ষমতা, এগুলো কিন্তু মঙ্গল প্রদান করে থাকে। সুতরাং মঙ্গলের কারকতার মধ্যে অনেক গুণ বর্তমান। তাছাড়াও দেখবেন জীবনের যে কোনো হঠাৎ দুর্ঘটনা, সাডেন অ্যাক্সিডেন্ট বা কোনো রক্তপাত হওয়া, এগুলো মঙ্গল দ্বারা নির্ধারিত। মঙ্গলের কারকতার মধ্যে এগুলো পড়ে। যা প্রেশারকে মঙ্গল কন্ট্রোল করে, ব্লাডের লোহিত কণিকা মঙ্গল কন্ট্রোল করে। এছাড়াও মঙ্গল আমাদের বোন ম্যারোর একটা পার্টকে কন্ট্রোল করে। এরকম বিভিন্ন কারকতা আছে মঙ্গলের। ইন জেনারেল কুষ্টিতে মঙ্গল যদি বিভিন্নভাবে অবস্থান করে, সাধারণত আমরা কি প্রভাব দেখতে পাই, আজকের আলোচনার বিষয়বস্তু সেটা। দেখুন, মঙ্গল যদি লগ্নে অবস্থান করে, দেখবেন মঙ্গল যাদের লগ্নে অবস্থান করছে, এই ধরনের ব্যক্তিরা না খুব একটু জেদি প্রকৃতির হয়, সাহসী হয়, পরাক্রমী হয়। যদি মঙ্গল শুভভাবে অবস্থান করে, ধরুন ভালো রাশিতে অবস্থান করছে, মেষ রাশিতে বা বৃশ্চিক রাশিতে, মঙ্গলের নিজের যে রাশি তাতে, মকরে, বা ধরুন মঙ্গল অবস্থান করছে আপনার সিংহেতে, এরম ধরুন রাশিতে মঙ্গল যদি লগ্নে অবস্থান করে, এদের মধ্যে পরাক্রম ভীষণ থাকে, সাহসী হয় এরা, ভীষণ ডেসপারেট। এরা কিন্তু নিজের মতকে প্রাধান্য দিয়ে চলতে পছন্দ করে। চট করে কারুর অধীনে থাকা, কারুর কথা শোনা, এই ব্যাপারগুলো কিন্তু দেখতে পাবেন না। মঙ্গলের মধ্যে ফায়ার এনার্জি আছে, অগ্নিতত্ত্বের প্ল্যানেট। সুতরাং এদের মধ্যে রাগজেদের মাত্রাটাও বেশি, উদ্যমতাও প্রচুর, সাহসী। এরা দেখবেন সমস্যা এদের কি, এরা যতবার লোকের সাথে ইমোশনালি অ্যাটাচড হতে যায়, এদের কিন্তু সেখান থেকে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়। সেটা যে কোনো ক্ষেত্রে, ওয়াইফের সাথে বলুন বা যে কোনো ক্ষেত্রে, ধরুন এরা ইমোশনালি অ্যাটাচড হতে গেল তার সাথে, সেখান থেকে কিন্তু সমস্যা তৈরি হয় জীবনের প্রতিটা ক্ষেত্রে। সেটা বন্ধুবান্ধব বলুন, এদের অনেক ক্ষেত্রে লোকে ভুল বোঝে। এরা কিন্তু খুব প্রতিবাদী চরিত্র হয়। আপনি যদি এদেরকে কোনো কথা বলেন ডমিনেট করে, এরা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা প্রতিবাদ করতে পারে বা প্রতিবাদ করেও। এদের অনেক সময় হঠকারী সিদ্ধান্তের জন্য জীবনে অনেক ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের শিকার হয় বা অনেক ক্ষেত্রে এদের ক্ষতিও হয়। হঠাৎ এমন একটা, এরা কিন্তু 7-5 না ভেবে যে কোনো কর্মে এগিয়ে যেতে পারে। ধরুন আপনি বিপদে পড়েছেন,
এরা আপনি এদেরকে সাহায্য চাইলেন, 7-5 ভাববে না, অন্য লোক হয়তো দাঁড়িয়ে গেল, এই কিন্তু আপনার জন্য দাঁড়িয়ে যাবে। এইরকম ধরনের মানসিকতা, সেটা স্ত্রীর ক্ষেত্রে হতে পারে, পরিবারের লোকজনের ক্ষেত্রে হতে পারে, কিন্তু এতটাই মানে হেল্পফুল মনের ব্যক্তি হয়। লগ্নে মঙ্গল কিন্তু খারাপ নয়, কিন্তু বিবাহ ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করে লগ্নে মঙ্গল। এদের রাগজেদের কারণে, এদের উদ্যমতার কারণে, এদের পার্টনার হয়তো এদের সাথে ম্যাচ করে চলতে পারে না অনেক ক্ষেত্রে, যে কারণে সমস্যা তৈরি হয়। মঙ্গল লগ্নে অবস্থান করলে এদের কিন্তু ইমিউনিটি ভালো থাকে, যদি শুভভাবে অবস্থান করে, দুষ্প্রভাবযুক্ত না হয়, কোনো নেগেটিভ প্ল্যানেট দেখছে না, বা রাহুযুক্ত নয়, শনিযুক্ত নয়, সেক্ষেত্রে কিন্তু এদের ইমিউনিটি ভালো হয়। চোট আঘাত হয়তো একাধিকবার আসতে পারে, মাথায় কোনো চোট লাগতে পারে, বা কোনো রকম শারীরে কোনো কাটমার বা কোনো রকম হাত ভেঙে যাওয়া, এটাও কিন্তু হতে পারে। কিন্তু এর সাথে যদি নেগেটিভ কোনো মানে এফেক্ট থাকে, সেক্ষেত্রে এই ব্যাপারটা বেশি থাকবে। কিন্তু যদি নেগেটিভ এফেক্ট না থাকে, লগ্নে মঙ্গল কিন্তু ভালো ইমিউনিটি দেয় শরীরে, সংযমের মাত্রায় মানে লড়াই করা, রোগের সাথে লড়াই করার ক্ষমতা কিন্তু প্রদান করে। যে কোনো ক্ষেত্রে এরা কিন্তু লড়াকু মনোভাবাপন্ন হয়। এরপর মঙ্গল যদি দ্বিতীয় ঘরে অবস্থান করে, দেখুন দ্বিতীয় ঘর আমাদের পরিবারের ঘর, বাণীর ঘর, ফিনান্সের ঘর, খাদ্যের ঘর, এরকম বিভিন্ন সিগনিফিকেশান আমাদের যে আত্মীয় স্বজন বলুন, এখান থেকে কুটুম্ব যেটা, সেটা কিন্তু দ্বিতীয় ঘর থেকে দেখা হয়। মুখমণ্ডল দ্বিতীয় ঘর থেকে দেখা হয়। অনেক ক্ষেত্রে কী হয়, মঙ্গল দ্বিতীয় ঘরে অবস্থান করলে যে সমস্যাটা প্রথম থাকে, পরিবারের সাথে অনেক ক্ষেত্রে অ্যাটাচমেন্টের সমস্যা থাকে। এরাও কিন্তু ভালো প্রোটেক্টর হয় পরিবারের সাথে যতবার যুদ্ধে চেষ্টা করে, দেখবেন সেখান থেকে আঘাতপ্রাপ্ত হয় সেকেন্ড হাউস মঙ্গল। অনেক ক্ষেত্রে প্রাণীর রূঢ়তার কারণে এই ব্যাপারগুলো বেশি দেখা যায়। এরা কথাটা খুব সোজা সোজা কথা বলতে পছন্দ করে, এক কথায় যেটাকে স্ট্রেট ফরওয়ার্ড হওয়া, এই ব্যাপারটা কিন্তু এদের মধ্যে দেখা যায়। মঙ্গল যদি এখানে দুষ্প্রভাবযুক্ত হয়ে যায়, অনেক ক্ষেত্রে দাঁতের সমস্যা বলুন, চোখের সমস্যা, মুখমণ্ডলের কোনো সমস্যা, এগুলো কিন্তু দিতে পারে। মুখে ব্রণ হওয়া বা কোনো রকম স্পট হওয়া, এগুলো কিন্তু দেখতে পাবেন। মঙ্গল সেকেন্ড হাউসে যদি শুভভাবে অবস্থান করে, এরা বিভিন্ন রকম ভূমি সংক্রান্ত বিষয় থেকে লাভ প্রাপ্ত করতে পারে। মঙ্গল ভূমিকে রিপ্রেজেন্ট করে, ল্যান্ড প্রপার্টি, এরা কিন্তু পরিবার থেকেও ল্যান্ড প্রপার্টি পেতে পারে। এর সাথে অন্য কম্বিনেশন দরকার। ইন জেনারেল যদি সেকেন্ড হাউসে মঙ্গল শুভভাবে অবস্থান করে, এটা কিন্তু দেখা যায় এদের বাণী কোনো ক্ষেত্রে রূঢ় হয়, যে কারণে কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। পরিবারের লোকজনের সাথে অনেক ক্ষেত্রে মতবিরোধ দেখতে পাওয়া যায়। অনেকে এদের ভুল বুঝতে পারে সোজা কথা বলার জন্য, কিন্তু যে কথাটা বলে এরা কিন্তু স্পষ্ট কথা বলে, হয়তো ভুল বলছে না, ঠিকই বলছে, কিন্তু পরিবারের লোক একে ভুল বুঝতে পারে অনেক ক্ষেত্রে, এই যে কারণে পরিবারের লোকের সাথে ইমোশনালি দূরত্ব তৈরি করে মঙ্গলের এই নেচারের জন্য। সেকেন্ড হাউস মঙ্গল অনেক ক্ষেত্রে সাবধান থাকতে হয়, এর দৃষ্টি অষ্টম ঘরে পড়ার কারণে অনেক ক্ষেত্রে কোনো রকম সাডেন ইভেন্টস ঘটা, হঠাৎ কোনো বিপদ আসা, যদি কোনো দুষ্প্রভাবযুক্ত থাকে বা অষ্টম ভাব কোনো পীড়িত থাকে, ধরুন অষ্টমে শনি অবস্থান করছে, মঙ্গল দেখছে, এক্ষেত্রে কিন্তু একটু সাবধান থাকা উচিত, যে কোনো রকম সাডেন ইভেন্টস বা সাডেন ঘটনা থেকে, মানে কোনো রকম বিপদ আপদ থেকে, ঝুট ঝামেলা, অশান্তি থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, এগুলো কিন্তু সাবধান থাকা উচিত। এর সাথে কম্বিনেশান দেখতে হয়, ষষ্ঠপতি কানেক্ট আছে কিনা বা অষ্টমপতি কোনো রকমভাবে যুক্ত আছে কিনা, তাহলে এই ব্যাপারগুলো বেশি দেখা যাবে। দ্বিতীয় ঘরে মঙ্গল সেভিংস পার্টের ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়। এরা কিন্তু নির্দ্বিধায় মানুষের জন্য করতে পারে, চিন্তা করবে না আমার টাকা খরচা হচ্ছে কিনা, এইরকম মনোপ্রবৃত্তি কিন্তু মঙ্গল যদি শুভ হয় কিন্তু দিতে পারে। খুব হেল্পফুল নেচারের হয় সেকেন্ড হাউসে মঙ্গল। বিশেষ করে এরা দেখবেন খাদ্যক্ষেত্রে অনেক সময় একটু রিচ ফুড গ্রহণ করা, একটু মানে হেভি ফুড যেগুলোকে আমরা বলি, গরম খাবার এরা পছন্দ করে জেনারেলি। ফিনান্সের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে টাকা লস হয়ে যাওয়া বা টাকা ব্যয় হওয়া, এগুলো কিন্তু দেখতে পাবেন। পুষ্টিতে কম্বিনেশান আসল কথা, কিন্তু ইন জেনারেল মঙ্গল যদি সেকেন্ড হাউসে বসে, এই প্রভাবগুলো দিতে পারে। এরপর মঙ্গল যদি তৃতীয়ভাবে অবস্থান করে, অনেকে বলে তৃতীয় ভাব বা ষষ্ঠভাবে নেগেটিভ প্ল্যানেট বসা ভালো, এদের মধ্যে পরাক্রম মাত্রা বেশি থাকে, ঊর্জা বেশি থাকে, কিন্তু একাধিক পরাক্রম বা সমস্যা এদের জীবনে আসে থাকে। যত নেগেটিভ প্ল্যানেট অবস্থান করবে জানবেন আপনাকে সংগ্রামও সেরাম পরিমাণ করতে হবে। আপনি জীবনে সংগ্রাম করবার কারণই হচ্ছে সমস্যা আসছে, তাকে ওভারকাম করার জন্য যে সংগ্রাম, সেটা কিন্তু মঙ্গল তৃতীয়ভাবে দিয়ে থাকে। হ্যাঁ পরাক্রমী হয়, সাহসী হয়, ঊর্জাবান হয়, কিন্তু ভাই বোনের সাথে রিলেশনের সমস্যা তৈরি হয়। যতবার ভাই বোনের সাথে ইমোশনালি অ্যাটাচড হতে যাবে বা প্রতিবেশীর সাথে ইমোশনালি অ্যাটাচড হতে যাবে, সেখানে কিন্তু সমস্যা তৈরি হবে। এই ব্যাপারগুলো কিন্তু মঙ্গল তৃতীয়ভাবে দিয়ে থাকে।
ভাই বোনের সাথে এমন সমস্যা তৈরি হলো, সেটা ভূমি সংক্রান্ত কারণ হতে পারে, পারিবারিক কারণ হতে পারে, এটা কিন্তু দিতে পারে। তৃতীয়ভাবে মঙ্গল দুষ্প্রভাবযুক্ত হলে হাত ভেঙে যাওয়া, হাতে কোনো চোট লাগা, এই ব্যাপারগুলো কিন্তু মঙ্গল তৃতীয়ভাবে দিয়ে থাকে। সুতরাং এগুলো থেকে ব্যক্তিকে সাবধান থাকতে হয় তৃতীয়ভাবে মঙ্গল থাকলে। এদের জীবনে একাধিক সংগ্রাম থাকতে পারে, এরা খুব সাহসী মনোভাবাপন্ন হয়, যথেষ্ট সাহসী হয় যদি মঙ্গল এখানে স্ট্রং হয়ে অবস্থান করে। এদেরকে আপনি যে কোনো কাজ দেবেন, এরা আপনাকে সেটা সম্পন্ন করে দিয়ে দেবে, দ্বিধা করবে না। কোনো কাজ করতে এরা কিন্তু পিছপা হয় না, যে কোনো কাজ। মঙ্গল তৃতীয়ভাবে ভালো প্রোটেক্টর হয়, কিন্তু অনেক ক্ষেত্রে ভূমি সম্পত্তির লস হতে পারে, কারণ চতুর্থের ব্যয় অনেক ক্ষেত্রে আত্মীয় স্বজন বা পরিবারের লোকজনের সাথে বা কোনো রকম ভাই বোনের সাথে বিশেষ করে এটা কিন্তু শুভযোগ নয়। ভাই বোনের সাথে রিলেশনের ক্ষেত্রে সমস্যা, বা প্রতিবেশী সার্কেলে মানুষ এদের ভুল বোঝে, প্রতিবেশীদের জন্য এরা করেও কিন্তু করেও নাম পায় না, লক্ষ্য করে দেখবেন। বা ভাই বোনের জন্য এরা করে নাম পাবে না, এইরকম সিচুয়েশান কিন্তু মঙ্গল তৃতীয়ভাবে দিয়ে থাকে। কিন্তু সাহস পরাক্রম বৃদ্ধির জন্য এটা কিন্তু ভালো যোগ। এরপর যদি চতুর্থ ঘরে মঙ্গল অবস্থান করে, চতুর্থ ঘরে মঙ্গল স্ট্রং হয়ে অবস্থান করলে ভূমি সম্পত্তি লাভের জন্য ভালো, বেশ ভালো কানেকশান, যথেষ্ট এদের এই ব্যাপারে। কিন্তু মায়ের সাথে বা পরিবারের লোকজনের সাথে এদেরও রিলেশান কিন্তু সমস্যা দেখতে পাওয়া যায়। মায়ের সাথে ইমোশনালি একটু ডিটাচ থাকতে পারে, বা পরিবারের লোকজন এদের ভুল বুঝতে পারে, বিবাহ ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করে। আরেকটা কথা বলতে হবে, তৃতীয়ভাবে থাকলেও কিন্তু বিবাহ ক্ষেত্রে সমস্যা অনেক ক্ষেত্রে আসে। মঙ্গল দোষ সৃষ্টি হওয়ার কারণ নয়, বিবাহের ভাগ্য হচ্ছে তৃতীয় ভাব, সুতরাং সেক্ষেত্রেও কিন্তু বিবাহ ক্ষেত্রে সমস্যা দিয়ে থাকে। চতুর্থভাবে মঙ্গল অবস্থান করলে ভূমি সম্পত্তি লাভের জন্য এটা ভালো যোগ, কিন্তু পরিবারের লোকজনের সাথে রিলেশনের ক্ষেত্রে বলুন, বা মায়ের সাথে কোনো ক্ষেত্রে সমস্যার ক্ষেত্রে বলুন, দেখেন এদের মায়ের রাগ যেটা একটু বেশি থাকতে পারে। যাদের মঙ্গল চতুর্থভাবে আছে দেখবেন এদের মা কিন্তু একটু রাগী প্রকৃতির, বা এই ধরনের মঙ্গলের মতন নেচার কিন্তু এর মায়ের মধ্যে থাকতে পারে, বা একটু ঝগড়াটে মনোভাবাপন্ন, বা কোনো রকম ক্ষেত্রে হয়তো প্রতিবাদী চরিত্র, এগুলো এর মায়ের মধ্যে এইরকম নেচার দেখতে পাবে। মঙ্গল চতুর্থ ঘরে থাকলে অনেক ক্ষেত্রে এরা মানসিক সুখের জন্য শুভ নয়, এরা সবসময় একটা মানসিক দ্বন্দ্ব, দ্বিধাদ্বন্দ্বে ভোগে। এর মধ্যে যদি মঙ্গল আপনার ষষ্ঠ ঘর বা অষ্টম ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরে অবস্থান করে, তাহলে কিন্তু এই ব্যাপারগুলো বেশি দেখতে পাবেন না। পরিবারের লোকের জন্য করেও যাবে, নামও পাবে না, এই রকম সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হতে পারে মঙ্গল চতুর্থ ঘরে। মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করলে এদের সর্বপ্রথম ভীষণভাবে কাম অ্যান্ড কোয়াইট থাকতে হয়, শান্ত মনোভাবাপন্নের হতে হয়, ঝগড়া অশান্তি থেকে দূরে থাকতে হয়, তবেই কিন্তু শান্তির বাতাবরণ ফিরে আসে। নাহলে কিন্তু পরিবার থেকে অনেক সময় এদের দূরে থাকতে হতে পারে। এমন সিচুয়েশান ক্রিয়েট হলো, বাড়িতে থাকার মতন পরিবেশই রইল না, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো বেশি থাকবে। এখানে যদি মঙ্গল পাপপীড়িত হয়, তাহলে এই ব্যাপারগুলো সব থেকে বেশি অনুভব করবে। শনির দৃষ্টি আছে, শনি অবস্থান করছে মঙ্গলের সাথে, বা রাহু অবস্থান করছে, এদের কিন্তু চেস্ট রিলেটেড কোনো প্রবলেম থেকে অবশ্যই সাবধান থাকা উচিত। যাদের মঙ্গল চতুর্থ ঘরে আছে এবং কোনো নেগেটিভ প্ল্যানেট দেখছে বা খারাপ নক্ষত্রে অবস্থান করছে, তাহলে কিন্তু এই ব্যাপারগুলো থেকে অবশ্যই সাবধান থাকতে হবে মঙ্গল যদি চতুর্থ ঘরে অবস্থান করে। এদের গাড়ি যদি এখানে অষ্টম ভাব যুক্ত হয়ে যায়, কোনো কারণবশত অষ্টমপতি যদি এর সঙ্গে যুক্ত হয়ে গেল মঙ্গলের সাথে, বা মঙ্গল অষ্টমপতি হয়ে চতুর্থে অবস্থান করছে, এর সাথে অন্য কোনো মেলিফিক গ্রহ দেখছে, তাহলে গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করা উচিত। নাহলে কিন্তু কোনো রকম দুর্ঘটনা ঘটে যাওয়ার যোগ কিন্তু তৈরি করে মঙ্গল চতুর্থ ঘরে, যদি পাপ পীড়িত হয় বা নেগেটিভ প্ল্যানেট দ্বারা অ্যাসপেক্টসে থাকে। এটা কিন্তু মাথায় রেখে চলবেন। কিন্তু মঙ্গল স্ট্রং হয়ে অবস্থান করলে ভূমি সম্পত্তি লাভের জন্য এটা অত্যন্ত ভালো যোগ। এরপর মঙ্গল যদি পঞ্চম ঘরে অবস্থান করে, পঞ্চম ঘর রোম্যান্সের জায়গা, পঞ্চম ঘর এডুকেশনের জায়গা, সন্তানের জায়গা, পঞ্চম ঘর আমাদের ফিউচার প্ল্যানিংয়ের জায়গা। অনেক ক্ষেত্রে এরা ফিউচার প্ল্যানিংয়ের ক্ষেত্রে ভুল ডিসিশান নিতে পারে, সিদ্ধান্তের অভাব, রোম্যান্সে একাধিকবার ব্রেক দিতে পারে, সন্তানের সাথে রিলেশান ইস্যু দিতে পারে, সন্তান আসার ক্ষেত্রের সাথে যদি অষ্টম ভাব কানেক্ট হয়, সন্তান আসার ক্ষেত্রে মিসক্যারেজ পর্যন্ত হতে পারে। সন্তান মেয়েদের ক্ষেত্রে যদি থাকে, মঙ্গল পঞ্চম ঘরে লক্ষ্য করে দেখবেন, আপনি যখন প্রেগনেন্ট আফটার প্রেগনেন্সি পিরিয়ড, প্রেগনেন্সি যখন কমপ্লিট হচ্ছে, যখন হসপিটাল নার্সিংহোমে অ্যাডমিট হচ্ছেন, সেই সময়
কোনো রকম মেডিকেল ইস্যু আসতে পারে। যদি অষ্টম ভাব কানেক্ট হয়, ষষ্ঠ ভাব কানেক্ট হয়, রাহু দেখছে বা রাহু যুক্ত আছে, সেক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সাবধান থাকতে হবে প্রেগন্যান্সি পিরিয়ডে। রাহু পঞ্চমভাবে অবস্থান করলে এদের সন্তান একটু রাগী বা জেদি প্রকৃতির হতে পারে, বা সন্তানের সাথে অনেক ক্ষেত্রে লিটিগেশন দেখতে পাওয়া যায়। রোম্যান্সে বারবার ব্রেক আসতে পারে। রোম্যান্সে এরা যতবার ইমোশনালি পার্টনারের সাথে অ্যাটাচড হতে যায় প্রেমের ক্ষেত্রে, ততবার হয়তো ভালো বলছে বা ভালো করছে, কিন্তু এমন প্রোটেকশান দিতে গেল সেখানে সমস্যা তৈরি হয়। অতিরিক্ত করার কারণে সমস্যা বেড়ে যায়। না বুঝে এরা পার্টনারের জন্য ঝাঁপিয়ে পড়ে, পরবর্তীকালে সেখান থেকে আঘাতপ্রাপ্ত হয়। মঙ্গল পঞ্চম ঘরে যদি একটু খারাপ অবস্থায় থাকে, মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করলে এডুকেশনের জন্য খারাপ নয়, এরা কোনো টেকনিক্যাল এডুকেশন নিলে এর জন্য ভালো। এর সাথে অন্য কম্বিনেশন দেখা দরকার এডুকেশন বিচার করার ক্ষেত্রে, কিন্তু ইন জেনারেল পঞ্চম ঘরে যদি শনির রাশিতে, মঙ্গলের রাশিতে মঙ্গল অবস্থান করে, টেকনিক্যাল এডুকেশন নিলে কিন্তু খারাপ নয়। মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করলে এই প্রভাবগুলো বিশেষভাবে দেখতে পাবেন। রোম্যান্সের ক্ষেত্রে সমস্যা, সন্তান আসার ক্ষেত্রে বা সন্তানকে নিয়ে কোনো ট্রাবল এরা কিন্তু ফেস করে থাকে। পেট রিলেটেড কোনো ইস্যু দিতে পারে মঙ্গল যদি পঞ্চম ঘরে দুষ্প্রভাবযুক্ত হয়, বিশেষভাবে খেয়াল রাখতে হবে। অজীর্ণ রোগ, পিত্তের রোগ, শরীর গরম হয়ে যাওয়া, এগুলো কিন্তু ভীষণভাবে সাবধান থাকতে হয় মঙ্গল পঞ্চম ঘরে। এবার মঙ্গল যদি ষষ্ঠ ঘরে অবস্থান করে, ষষ্ঠ ঘরে মঙ্গল কিন্তু আমরা বলে থাকি যে লড়াই সংগ্রামের জন্য ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ভালো, কিন্তু ষষ্ঠ ঘরে মঙ্গল অবস্থান করলে এদের শত্রুও কিন্তু খুব পরাক্রমী হয়। এদের একাধিক শত্রুতার শিকার হতে পারে, বা জীবনে একাধিক কম্পিটিশান এদের অতিক্রম করতে হতে পারে, সেটা শত্রুতার ক্ষেত্রে বলুন, লাইফের ক্ষেত্রে বলুন, যে কোনো ক্ষেত্রে সংগ্রামের মাত্রা কিন্তু একাধিক থাকতে পারে। এরাও খুব হেল্পফুল হয়, এদের মধ্যে একটা সেবামূলক মনোভাব থাকে, এরা সমাজের জন্য করেও, হয়তো আঘাতপ্রাপ্ত হলো কিন্তু করে। আন্ডার প্রিভিলেজ যারা ব্যক্তি, মানে যারা দুস্থ, তাদের জন্য ওরা কিন্তু নির্দ্বিধায় করতে ভালোবাসে, বা সেবার মনোভাব থাকে, পশুদের জন্য করে। এদের দেখবেন যারা মঙ্গল ষষ্ঠ ঘরে আছে, এদের দেখবেন অনেকেই দেখবেন কুকুরের প্রতি দয়াবান, বা বেড়াল বা অন্যান্য যে কোনো পশুকে এরা সাহায্য করছে, তাদের অন্ন দিচ্ছে, এই ধরনের সিচুয়েশান কিন্তু দেখতে পাবেন। এরা কিন্তু খুব কম্পিটিটিভ মাইন্ডেড হয়, ভীষণভাবে কম্পিটিটিভ মাইন্ডেড হয়, মানে যে কোনো এদেরকে আপনি এই জন্য স্পোর্টসের জন্য খুব ভালো কম্বিনেশান মঙ্গল ষষ্ঠ ঘরে। এরা প্রতিবাদীদের কিন্তু ঋণের মাত্রা একটু বেশি থাকতে পারে, এবং ঋণ করলে বা কাউকে টাকা ধার দিলে সেটা ফেরত পাওয়া কিন্তু এদের ক্ষেত্রে একটু প্রবলেমেটিক। মঙ্গল যদি ষষ্ঠ ঘরে একটু পীড়িত থাকে, বা কোনো ধরুন ষষ্ঠপতি একটু দুর্বল আছে, সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো বেশি দেখতে পাবে। এদের শত্রুরাও খুব স্ট্রং মেন্টালিটি হয় বা স্ট্রং হয়, এদেরকে ওই জন্য সংগ্রাম করে জীবনে জয়লাভ করতে হয়। যে কোনো ক্ষেত্রে একাধিক সমস্যা এদের জীবনে আসে, হয়তো প্রতিরোধ করার ক্ষমতা থাকে, কিন্তু সমস্যাও জীবনে এদের একাধিক দেখতে পাওয়া যায়। এরকম কিন্তু সিচুয়েশান ক্রিয়েট হতে পারে। ষষ্ঠ ঘরে মঙ্গল অবস্থান করলে বিশেষভাবে পাইলসের রোগ, পেট সংক্রান্ত ইস্যু, বিশেষ করে ইন্টেস্টাইন, পেটের নিচের পোর্শন, লার্জ ইন্টেস্টাইন এরিয়া, তারপরে ধরুন ব্রণ হওয়া, পাইলস, ফিস্চুলা, এগুলো থেকে বিশেষভাবে সাবধান থাকা উচিত। অর্শজনিত কোনো রোগ যদি কোনো নেগেটিভ অ্যাসপেক্টসে থাকে, তাহলে এগুলোতে বেশি দেখতে পাবেন, এগুলো কিন্তু থেকে সাবধান হওয়া উচিত। এরপর মঙ্গল যদি সপ্তম ঘরে অবস্থান করে, সপ্তম ঘর আমাদের বিবাহের ঘর, পাবলিকের ঘর, লাইফ পার্টনার বা বিজনেস পার্টনার, বিজনেসের ঘর, স্টেটাস, অপোজিশন, এগুলোকে দেখা হয়। সপ্তম ঘরে মঙ্গল অবস্থান করলে এরা প্রথম যেটা সমস্যা তৈরি হয়, এদের পার্টনার অনেক ক্ষেত্রে একটু ডমিনেটিং হতে পারে, বা এরা পার্টনারের ওপর কর্তৃত্ব করতে গিয়ে সমস্যা তৈরি করে ফেলে, ভুল সিদ্ধান্তের শিকার হয়। অনেক ক্ষেত্রে পার্টনারের সাথে যতবার ইমোশনালি অ্যাটাচড হতে যাবে, সেখান থেকে সমস্যা তৈরি হবে। পার্টনার ভুল বুঝতে পারে এরা বলবে এক, পার্টনার বুঝবে আর এক, এই ধরনের সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হতে পারে। এর সাথে যদি সপ্তমপতি খারাপ থাকে, তাহলে এই ব্যাপারগুলো বেশি দেখতে পাবেন। সপ্তম ঘরে মঙ্গল অবস্থান করলে দেখবেন অনেক ক্ষেত্রে এরা কিন্তু পাবলিকের জন্য ভীষণভাবে করতে পারে, সমাজের জন্য করতে পারে। বিজনেস করলে বিজনেস পার্টনারের সাথে রিলেশান ইস্যু আসতে পারে। এদেরকে মানুষ ভুল বোঝে। মঙ্গল যেখানে অবস্থান করে, মঙ্গলের নেচার হচ্ছে পরাক্রম বৃদ্ধি করা। সেই পরাক্রম বৃদ্ধি করতে গিয়ে এমন কিছু সিদ্ধান্ত, হঠকারিতার কারণে এমন কিছু সিদ্ধান্তের অভাব হয়, যে কারণে মানুষ এদের ভুল বুঝে চলে।
এই কারণে মঙ্গল যেখানে অবস্থান করে সেই সংক্রান্ত ঘর বিষয় বা যেখানে অ্যাসপেক্টস পড়ছে সেই বিষয়ে খুব সাবধান থাকতে হয়, খুব বুদ্ধি দিয়ে কাজ করতে হয়, নাহলে কিন্তু এখানে সমস্যার সৃষ্টি করে মঙ্গল। এটা পার্টনারের সাথে রিলেশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে। অনেকে মাঙ্গলিক যুগ বলে, মাঙ্গলিক ব্যাপার না, মঙ্গল দোষ তৈরি করে। সপ্তমভাবে মঙ্গল অবস্থান করলে পার্টনারের সাথে রিলেশনের ক্ষেত্রে বলুন, বা বিজনেস করলে বিজনেস পার্টনারের সাথে রিলেশনের ক্ষেত্রে বলুন, বা পাবলিক এদের অনেক ক্ষেত্রে ভুল বোঝে। একটা পাবলিকের সমাজে এদের খারাপ চিত্র তৈরি হতে পারে, ঝগড়ালু মনোভাবাপন্ন এইরকম ব্যক্তি পাবলিক এদের ভাবতে পারে, রাগী, যে কোনো বিষয়ে প্রতিবাদ করে, এইরকম সিচুয়েশান পাবলিকের ধারণা তৈরি হতে পারে এদের সম্পর্কে। পাবলিক পারসেপশান যেটাকে আমরা বলি, সেটা কিন্তু খারাপ হতে পারে মঙ্গল সপ্তমে যদি পাপ প্রভাবযুক্ত হয়। যদি শুভভাবে মঙ্গল ভালো রাশিতে অবস্থান করে তাহলে এই প্রভাবগুলো অতটা দেখা যাবে না। কিন্তু এর মধ্যে যদি আপনার কিন্তু পার্টনারের সাথে রিলেশনের ক্ষেত্রে বলুন, পার্টনারের সাথে লড়াই ঝগড়া কিন্তু এদের একটু মাঝে মধ্যেই লেগে থাকে। সুতরাং এখানে খুব শান্ত এবং কাম অ্যান্ড কোয়াইট হতে হয়। অনেক ক্ষেত্রে দেখবেন মঙ্গল সপ্তমে অবস্থান করছে, এর সঙ্গে যদি আরও নেগেটিভ প্ল্যানেট যুক্ত হয়, এদের রিপ্রোডাক্টিভ অর্গান, প্রজনন যে জায়গা, এর সঙ্গে যদি শুক্র ড্যামেজ থাকে তাহলে কিন্তু সেখানে সমস্যা দিতে পারে মঙ্গল। বা কিডনিজনিত কোনো প্রবলেমের সাথে ষষ্ঠপতি যুক্ত হয়ে গেল, শুক্র খারাপ, তাহলে কিন্তু এখান থেকে সাবধান থাকতে হবে সপ্তম ঘরে মঙ্গল। সুতরাং সপ্তম ঘরে মঙ্গল অবস্থান করলে রাজ্যদের মাত্রাকে কন্ট্রোল করে চলতে হয়, পার্টনারের সাথে গুড রিলেশন রেখে চলতে হয়। বেশি ইনভলভমেন্ট ঠিক নয়। এদের যদি পার্টনারের থেকে দূরে থাকে এটা ভালো। জানবেন যাদের সপ্তম ঘরে মঙ্গল আছে, যাদের সপ্তম ঘরে মঙ্গল আছে, কোনো কারণে যদি পার্টনারের সাথে কম দেখা হয়, বা ধরুন কাজের সূত্রে বিজি থাকে, হয়তো রাত্রিরে 2-3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা দেখা হলো, আবার সারাদিন বিজি হলো, এটা কিন্তু অত্যন্ত ভালো। জানবেন যদি সপ্তম ঘরে মঙ্গল থাকে। এরপর যদি অষ্টম ঘরে মঙ্গল থাকে, অষ্টম ঘর থেকে আমাদের সাডেন ইভেন্টস, অ্যাক্সিডেন্ট, ফেলিয়ার, পার্টনারের বাণী, পার্টনারের ওয়েলথ, পার্টনারের টাকা পয়সা বলুন, পার্টনারের বাণী বলুন, আপনার শ্বশুরবাড়ির সেক্সুয়াল যে রিলেশান, সেটা কিন্তু দেখা হয় অষ্টম ভাব থেকে। তাছাড়া যে কোনো রকম সাডেন ইভেন্ট, অ্যাক্সিডেন্ট বলুন, ফেলিয়ার বলুন, যা কিছু নেগেটিভ দিক কিন্তু অষ্টম হাউস থেকে দেখা হয়। এর সঙ্গে মৃত্যু বিচার হয়, রিবার্থ বিচার হয়, এরা অনেক ব্যাপার আছে। সেখানে মঙ্গল অবস্থান করলে এটা কিন্তু ভালো সার্জেন্ট হতে পারে, ষষ্ঠ ঘরেও হতে পারে, অষ্টমেও হতে পারে। মানুষের পীড়াকে দূর করা, এটা কিন্তু মঙ্গলের কাজ। ওই জন্য দেখবেন মঙ্গল অষ্টমে যদি শুভভাবে অবস্থান করে, কেতু কানেক্টেড হয়ে গেল, শুক্র কানেক্টেড হয়ে গেল, এরা ভালো সার্জেন্ট হতে পারে। অনেক ক্ষেত্রে অনেক সার্জেন্টের চাঁদে লক্ষ্য করে দেখবেন। আদার্স কম্বিনেশন দেখা উচিত, কিন্তু অষ্টমে মঙ্গল ভালো সার্জেন্ট বানাতে পারে, আপনাকে ষষ্ঠ ঘরেও ভালো বানাতে পারে, লয়ার বানাতে পারে। তর্ক প্রবণতাকে কাজে লাগিয়ে সাকসেস পাওয়া, এটা কিন্তু ষষ্ঠ ঘরে মঙ্গল দেয়। লিটিগেশনকে কাজে লাগিয়ে সাকসেস হওয়া, এটা কিন্তু ষষ্ঠ ঘরে মঙ্গল দেয়। অষ্টম ঘরে পীড়াকে দূর করে জীবনে উন্নতি করা, এটা কিন্তু দেয়। সেক্ষেত্রে ডাক্তার হচ্ছে আইডিয়াল প্রফেশন। সুতরাং মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করলে এদের পার্টনারের বাণী অনেক ক্ষেত্রে রূঢ় হতে পারে, শ্বশুর বাড়ির সাথে রিলেশনের ক্ষেত্রে সমস্যা থাকতে পারে। যদি পাপ প্রভাবযুক্ত হয় বা খারাপ রাশিতে অবস্থান করে, তাহলে এই ব্যাপারগুলো বেশি থাকবে। পার্টনারের বাণী একটু রূঢ় হলো, পার্টনারের ফিনান্সের নিয়ে কিছু গণ্ডগোল হলো, লিটিগেশন হলো, বা শ্বশুর বাড়ির সাথে ইনলস ফ্যামিলির সাথে আপনার রিলেশান কিন্তু খারাপ থাকতে পারে। বা মেয়েদের ক্ষেত্রে ধরুন এদের শ্বশুরবাড়ি একটু হয়তো রাগী প্রকৃতির, শাশুড়ি বা শ্বশুর একটু রাগী প্রকৃতির, সে কারণে শ্বশুরবাড়িতে বিবাহের পর ঝামেলার সৃষ্টি হলো। অনেক মহিলাকে দেখবেন ভোগ করে, তাদের হয়তো অষ্টমে মঙ্গল আছে। এই ব্যাপারগুলো কিন্তু শ্বশুরবাড়ির ক্ষেত্রে দিতে পারে। যদি বিশেষ করে মঙ্গল এখানে পীড়িত থাকে, খারাপ রাশিতে অবস্থান করে, তাহলে কিন্তু এদের কিন্তু সাবধান থাকতে হয়। মঙ্গল অষ্টমে অবস্থান করছে, শনিযুক্ত, রাহুযুক্ত, ষষ্ঠপতিযুক্ত, তাহলে যে কোনো রকম অ্যাক্সিডেন্ট, কোনো রকম মেজর ডিজিজ, এগুলো থেকে কিন্তু ভীষণভাবে সাবধান থাকতে হবে। অগ্নি ভয়, মঙ্গল আগুনকে রিপ্রেজেন্ট করে, এর সঙ্গে যদি দ্বাদশ যুক্ত যায় তাহলে তো এই ব্যাপারটা বিশেষভাবে সাবধান থাকা উচিত। সুতরাং অষ্টমে মঙ্গল মানেই খারাপ নয়। এনার্জিটাকে কীভাবে চ্যানেলাইজ হচ্ছে, কাজে লাগছে, সেটা কিন্তু দেখা আগে দরকার। এরপর যদি নবমভাবে মঙ্গল অবস্থান করে, পাপ পীড়িত হয়ে প্রথমে বলি, তাহলে কিন্তু পিতার সাথে, গুরুর সাথে রিলেশানের ক্ষেত্রে সমস্যা তৈরি করে। পিতার সাথে ইমোশনালি অ্যাটাচমেন্ট একটু খারাপ থাকতে পারে, গুরুর সাথে ইমোশনালি একটু দূরত্ব সৃষ্টি হতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু দেবে। এরা কিন্তু পিতার জন্য করেও, গুরুর জন্য করেও, কিন্তু নাম পায় না। কিন্তু মঙ্গল যদি শুভ হয়ে নবমভাবে অবস্থান করে, পিতার থেকে লাভ প্রাপ্তও এরা করে থাকে।
নবমভাবে মঙ্গল অবস্থান করলে এদের ভাগ্যের উন্নতি হয়তো 28-30 বছরের পর একটু হয়তো দেখা যায় জেনারেলি, সাধারণভাবে। মঙ্গল নবমে অবস্থান করলে এদের সবথেকে গুরুর সাথে, উচ্চপদস্থ কর্মচারীদের সাথে, মানে যারা আপনার ওপর পোষা তাদের সাথে খুব গুড রিলেশান মেনটেন করে চলতে হয়, নালিশ লিটিগেশান ঝুট ঝামেলা কিন্তু বেড়ে যায়। এটা কিন্তু দেখতে পাবেন, পিতার সাথে ভালো রিলেশান মেনটেন করতে চলতে হয়, নাহলে কিন্তু দূরত্ব সৃষ্টি হয়। নবমভাবে মঙ্গল খারাপ নয়, কিন্তু এই ব্যাপারগুলো থেকে সাবধান থাকতে হবে। এরপর যদি দশমভাবে মঙ্গল স্ট্রং হয়ে অবস্থান করে, এটা অত্যন্ত শুভ। এদের মধ্যে লিডারশিপ করার কোয়ালিটি যেমন থাকে, এদের ধরুন যে কোনো কাজে এরা উদ্যমী হয়, অগ্রসর হয়, যে কোনো কাজ এদেরকে দিলে এরা সম্পাদন করে দিয়ে দেবে আপনাকে, এইরকম ধরনের মেন্টালিটির ব্যক্তি হয়। কিন্তু অনেক ক্ষেত্রে এই উদ্যমতার কারণে কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা অশান্তি তৈরি হতে পারে। নিজে দায়িত্ব নিয়ে সব কিছু করতে গিয়ে সমস্যা ডেকে আনে অনেক ক্ষেত্রে মঙ্গল। এরা কিন্তু একলা চলনীতিতে বিশ্বাস করে। কারুর উপর দায়িত্ব দিয়ে বসে থাকা দশম ঘরে মঙ্গলের ব্যক্তির স্বভাব নয়। সে নিজেই সব কাজ সম্পন্ন করে নেবে। অফিসের একটা ফাইল বলুন, সে নিজেই তৈরি করে রেডি করে বসের কাছে দিয়ে আসবে। এইরকম ধরনের মেন্টালিটির ব্যক্তি দশম ঘরে মঙ্গল দেয়। কিন্তু অনেক ক্ষেত্রে নিজের এই উদ্যমতার কারণে অনেক ক্ষেত্রে নিজের বিপদ নিজে ডেকে আনে কর্মক্ষেত্রে। অনেক দেখবেন দশম ঘরে মঙ্গল আছে, স্যাক হয়েছে, এমন ভুল সিদ্ধান্ত নিল, হটকারি করলো। এরা ভালো ইউনিয়ন লিডার হয়, 10টা শ্রমিকের জন্য লড়তে যাবে একা, হয়তো অন্যরা গেল না। দেখবেন যত বড় বড় ইউনিয়ন লিডার দশমে মঙ্গল দেখতে পাবেন বেশিরভাগ, এরম কিন্তু সিচুয়েশান তৈরি করতে পারে। এরপর একাদশ ঘরে যদি মঙ্গল অবস্থান করে, একাদশ ঘরে মঙ্গল অবস্থান করা ভালো। যদি চতুর্থ ঘরের অধিপতি একাদশে মঙ্গল অবস্থান করে, এরা কিন্তু ভূমি সম্পত্তি লাভ করার জন্য বলুন খুব ভালো কম্বিনেশন। কিন্তু একাদশে মঙ্গল অবস্থান করলে বড় ভাই বোনের সাথে, বন্ধু সার্কেলে, সোশ্যাল সার্কেলে কিছু সমস্যা তৈরি হয়। এরা কিন্তু সোশ্যাল সার্কেলের জন্য পড়েও নাম পাবে না, এরকম কিন্তু সিচুয়েশান তৈরি হতে পারে। সমাজের জন্য করে, ফ্রেন্ড সার্কেলের জন্য করে, কিন্তু সেখান থেকে আঘাতপ্রাপ্ত হয়। কিন্তু ভালো ঘরের অধিপতি হয়ে মঙ্গল যদি একাদশে শুভভাবে অবস্থান করে, এক্ষেত্রে কিন্তু এদের মধ্যে মানে ভূমি সম্পত্তি লাভ করার প্রবণতা বা এই ধরনের জিনিস থেকে গেন ব্যক্তি কিন্তু করতে পারে। আর যার চাটি আছে সে কিন্তু করতে পারে। একাদশে মঙ্গল অবস্থান করলে এদের কিন্তু সোশ্যাল সার্কেলে বলুন একটু বুঝে এগোনো উচিত, বা সমাজের জন্য একটু বুঝে ঝাঁপানো উচিত। সবসময় ইমোশনাল হয়ে এগিয়ে যাওয়া সব ব্যাপারে এটা কিন্তু ঠিক নয়। নিজেদেরকে কন্ট্রোল করে চলা উচিত, তাহলে ব্যালেন্সটা মেনটেন করে এরা চলতে পারে জীবনে, বা সমাজের থেকে বদনাম প্রাপ্ত হয় না। এই ব্যাপারটা কিন্তু যারা কন্ট্রোল করতে পারে তাদের কিন্তু এই সমস্যা আসে না। এখানে মঙ্গল পাপ পীড়িত হলে বড় ভাই বোনের জন্য এটা ভালো নয়। বড় ভাই বোনের কোনো রকম শারীরিক ট্রাবল বা বড় ভাই বোনের সাথে রিলেশন প্রবলেম, এটা কিন্তু দেখতে পারেন। বন্ধু সার্কেলে রিলেশন প্রবলেম, বন্ধুদের থেকে বিতাড়িত হওয়া, প্রতারিত হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু দিতে পারে মঙ্গল। এরপর যদি দ্বাদশ ঘরে মঙ্গল অবস্থান করে, এবং দ্বাদশ ঘর থেকে আমরা জেনারেলি অনেক কিছু বিচার করি। বেড প্লেজার, হসপিটাল, আইনগত ব্যাপার, মানে পুলিশ যেটা থানা সেটাকে বিচার করি, হসপিটালকে বিচার করি, বিদেশকে বিচার করি, এরকম বিভিন্ন শয্যাসুখকে বিচার করি, নিদ্রা, স্লিপিং প্যাটার্ন, এখান থেকে বিচার হয়। দেখবেন মঙ্গল দ্বাদশে অবস্থান করলে সবথেকে যেটা সমস্যা হয়, যদি কোনো নেগেটিভ প্ল্যানেট যুক্ত হয়, বা এর সাথে যদি কোনো রাহু বা কেতু বা শনি এরকম প্ল্যানেটের দৃষ্টি বা সম্পর্ক তৈরি করে, তাহলে কিন্তু এটা শারীরিক দিকে শুভ নয়। কোনো রকম দুর্ঘটনা হওয়া, অগ্নিভয়, বা কোনো রকম প্রেশার রোগে, দীর্ঘকালীন প্রেশার রোগে ভোগা, এরম কিন্তু সিচুয়েশান তৈরি করতে পারে। মঙ্গল দ্বাদশে দুর্বল হলে অনেক ক্ষেত্রে ভীতু প্রকৃতির হয়, ঊর্জা কম থাকে, যে কোনো কাজে এনার্জি না পাওয়া, এই সিচুয়েশানও কিন্তু তৈরি হতে পারে। মঙ্গল দ্বাদশে অবস্থান করলে এটা শয্যাসুখের জন্য ভালো নয়। বিবাহ ক্ষেত্রে এটা সমস্যা তৈরি করে, বিশেষ করে বেড প্লেজারের ক্ষেত্রে এটা সমস্যা দেয়। এমন সিচুয়েশান ক্রিয়েট হলো, সেরকম কিন্তু সিচুয়েশান তৈরি হতে পারে। অনেক ক্ষেত্রে এদের পার্টনারের সাথেও ইমোশনাল দূরত্ব দেখতে পাওয়া যায়। মঙ্গল দ্বাদশে অবস্থান করলে, যদি ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গল দ্বাদশে অবস্থান করে, এর সাথে অষ্টমপতি কানেক্ট হয়, এদের যে কোনো একাধিকবার হসপিটাল যাত্রা হতে পারে, একাধিকবার হতে পারে। মঙ্গল দ্বাদশে অবস্থান করলে হাত পা ভেঙে যাওয়া, হঠাৎ চোট আঘাত লেগে যাওয়া, পায়ের, বিশেষ করে পায়ের পোর্শন, এখান থেকে কিন্তু সাবধান থাকতে হয়। দ্বাদশে শনির এনার্জি আছে, সুতরাং মঙ্গল শনির এই কম্বিনেশান তৈরি হওয়ার কারণে জীবনে একাধিক সংগ্রাম কিন্তু জড়িয়ে যেতে পারে।
অনেক ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে দেরি হয়, মঙ্গল দ্বাদশে অবস্থান করছে অনেক ক্ষেত্রে এরকম সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হতে পারে। বেড প্রেশার বা শয্যাসুখ, স্লিপিং প্যাটার্নের প্রবলেম, ঘুম হয়তো ভেঙে যাওয়া, ঘুম হঠাৎ হতে হতে ভেঙে যাওয়া, এই সিচুয়েশানও তৈরি হতে পারে। প্রেশার আপ ডাউন করা, লক্ষ্য করে দেখবেন যাদের মঙ্গল দ্বাদশে আছে এই সমস্যাগুলো কিন্তু যদি খারাপভাবে অবস্থান করে, খারাপ রাশিতে অবস্থান করে, তাহলে এই ব্যাপারগুলো দিতে পারে। আইনি ঝামেলায় ফাঁসিয়ে দেওয়া, এর সাথে যদি রাহু কানেক্ট হয়ে গেল, অষ্টম ভাব কানেক্ট হয়ে গেল, রাহু মঙ্গল অষ্টম ষষ্ঠ, এরকম যদি সিচুয়েশান তৈরি হয় তাহলে কোনো রকম পুলিশি ঝামেলা এরকম কিন্তু সিচুয়েশান দিতে পারে, বা কোনো অ্যাক্সিডেন্ট, এগুলো থেকে ভীষণভাবে সাবধান থাকতে হবে। বিশেষ করে মঙ্গলের যদি দশা পড়ে তাহলে তো এই ব্যাপারগুলো বেশি দেখতে পাবে। এরা একটু রাগী প্রকৃতির হয়, মুখের ভাষার ক্ষেত্রে সমস্যা তৈরি হয় রাগের কারণে। রাগ যাদের মাত্রা অতিরিক্ত থাকতে পারে মঙ্গল দ্বাদশে, অহেতুক এনার্জি ড্রেন করে এরা, যেখানে দরকার নেই সেখানে গেল, ঝাঁপিয়ে পড়লো, তাদের জন্য করতে গেল, পরে সমস্যা তৈরি হলো, আবার ফিরে এলো। ভুল সিদ্ধান্তের শিকার হয় ঊর্জার কারণে, ভুল জায়গায় ব্যবহার করার কারণে, নিজের ক্ষমতাকে ভুল জায়গায় ব্যবহার করার কারণে এদের জীবনে একাধিক সমস্যা দেখতে পাওয়া যায়। সুতরাং মঙ্গল কিছু দিকে প্রোটেক্টার, কিছু দিকে সমস্যার তৈরি করে, কিছু দিকে আবার ভালোও করে। এদের মতন ভালো প্রোটেক্টার খুব কম পাবেন। মঙ্গল লগ্নে অবস্থান করলে এরা পরিবারের জন্য যেমন করে, সবার জন্য দেখবেন এরা প্রোটেকশান দিয়ে থাকে। এদের কারুর, আপনি পরিবারের কারুর এগেনস্টে বলে দেখবেন এরা আগে প্রতিবাদ করবে, চতুর্থ ঘরে মঙ্গল থাকলেও করবে, কিন্তু নাম পেতে চায় না, সমস্যা তৈরি করে, নাম পায় না, করতে যায় এক, হয়ে যায় আর এক, এইরকম সিচুয়েশান। সুতরাং মঙ্গলের প্রধান রেমেডি হচ্ছে প্রতিকার, যদি মঙ্গলের চান সব থেকে আগে শান্ত হয়ে যাওয়া। মঙ্গলের এনার্জিকে বডিকে রিপ্রেজেন্ট করে, সুতরাং আপনার প্রথম কাজ হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, কোনো রকম কম্পিটিশান মানে স্পোর্টসে যুক্ত হয়ে যান, কোনো রকম কম্পিটিটিভ এক্সাম আপনি যদি করেন এটা ভালো মঙ্গলের জন্য। মঙ্গলের এনার্জিটা চ্যানেলাইজ হবে অন্যদিকে, লড়াই ঝগড়া থেকে দূরে থাকতে হবে, ঋণ নেওয়া থেকে দূরে থাকতে হবে, লিটিগেশন থেকে সর্বদা নিজেকে বাঁচিয়ে চলতে হবে, রাগ জেদের মাত্রা কমাতে হবে, না বুঝে যে কোনো জায়গায় ঝাঁপিয়ে দেওয়া, ইমোশনালি উট করে কারোর সাথে অ্যাটাচমেন্ট, এগুলো কিন্তু মঙ্গল প্রেফার করে না, আর সেখানেই সমস্যা তৈরি হবে। সুতরাং মঙ্গলের ঊর্জাকে কাজে লাগান বুঝে, না বুঝে অবুঝের মতন যে কোনো জায়গায় গিয়ে ঝাঁপিয়ে পড়া, এটা কিন্তু সব ক্ষেত্রে শুভ হয় না। সুতরাং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন। আমার ফেসবুক এবং আমার যে ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ মিরাকেল অফ অ্যাস্ট্রোলজি ফলো করতে পারেন, এবং ফেসবুক প্রোফাইল বিশ্বজিৎ চ্যাটার্জির নামে সার্চ করে সেখানে যুক্ত থাকুন। এরকম নানা রকম অ্যাস্ট্রোলজিক্যাল পোস্ট পেতে আমার সঙ্গে যুক্ত থাকুন। আজকের জন্য ধন্যবাদ।